হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দা আওয়ার সাকসেস মাস্টার কোচিং সেন্টার। আজকে আমি তোমাদের জন্য নতুন টেটের যে ক্লাসের প্রিপারেশন কিভাবে স্টার্ট করবে, বা অনেকেই তোমরা পরীক্ষা দিয়েছো আগে বা আবার কেউ নতুন ভাবে পরীক্ষা দেবে, এর জন্য আমি তোমাদের জন্য একটা সায়েন্স ক্লাসের একটা স্ট্র্যাটেজি নিয়ে এসেছি দ্য সাকসেস মাস্টার কোচিং সেন্টারের পক্ষ থেকে। আমরা দ্য সাকসেস মাস্টার কোচিং সেন্টারে বিগত বছরে অনেকগুলি ক্লাস করিয়েছি। এখন ওই ক্লাসগুলিতে স্ট্র্যাটেজি মেনটেন ছিল না, কিন্তু এবছর আমরা সায়েন্সের জন্য একটা পারফেক্ট স্ট্র্যাটেজি নিয়ে আসছি, যেখানে কতগুলি ক্লাসের মাধ্যমে আমরা কোর্সটা কমপ্লিট করে দেবো এবং তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। প্রত্যেকটা ক্লাসের টপিক ফিক্সড থাকবে এবং এই ক্লাসগুলোর মধ্যে সম্পূর্ণ সায়েন্স কোর্সটি শেষ করা হবে। এবং এই ক্লাসগুলোর মধ্যে যখন তোমরা ক্লাসগুলো করবে, আশা করি না তোমাদের সায়েন্সের কোনো প্রবলেম থাকবে। এখন আমি তোমাদেরকে নেক্সট যে টেট এক্সাম আসবে, ওই টেট এক্সামের সায়েন্সের কোর্সটা কিভাবে শেষ করবো, আমরা কিভাবে প্রিপারেশন নেবো, তার একটা স্ট্র্যাটেজি তোমাদেরকে দিচ্ছি। এখন আশা করি বাকি যে ক্লাসগুলো স্ট্র্যাটেজি আছে ওগুলো কিছুদিনের মধ্যে তোমরা দেখতে পাবে আমাদের কোচিং সেন্টারের পক্ষ থেকে। আজকে আমি তোমাদেরকে শুধুমাত্র সায়েন্সের স্ট্র্যাটেজিটা দেখাচ্ছি। আশা করি তোমাদের ভালো লাগবে। কতগুলি ক্লাসরুম আমরা কমপ্লিট করবে এবং কত দিন সময় লাগবে বা কত মাস সময় লাগবে, ঠিক আছে? যারা নতুন প্রিপারেশন করছো তাদের জন্য, এবং যারা বিগত বছর পরীক্ষা দিয়েছো এবং আবার পরীক্ষা দেবে তাদের জন্য এই সায়েন্সের স্ট্র্যাটেজিটা তোমাদের জন্য নিয়ে এসেছে। আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো, আমাদের ফার্স্ট ক্লাস শুরু হবে ফুড এন্ড নিউট্রিশন দিয়ে। আমাদের ফার্স্ট ক্লাসে থাকছে ফুড এন্ড নিউট্রিশন। আমাদের ফার্স্ট ক্লাস আছে ফুড এন্ড নিউট্রিশন। ফুড এন্ড নিউট্রিশনের মধ্যে থেকে আমরা ফার্স্ট শুরু করবো ডেফিনেশন, সোর্স অফ ফুডস, components of foods, types of foods and balanced foods, ideal food, nutrition and its importance, এবং ক্লিনিং ফুড। এগুলো আমাদের থাকছে ফার্স্ট ক্লাসে। ফার্স্ট ক্লাসের মধ্যে আমি তোমাদেরকে এই টপিকস গুলো শেষ করিয়ে দেবো, এবং আশা করি এগুলো আমি পড়ানোর পর তোমাদের আর কোনো অসুবিধা থাকবে না। নেক্সট সেকেন্ড ক্লাসে থাকছে আমাদের হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম নিয়ে ডিটেইলস ডিসকাশন এবং ডাইজেশন প্রসেস। এখানে ফুডস এন্ড কম্পাউন্ডস এর মধ্যে আমি একটা কথা বলতে ভুলে গেলাম। এই ফুডস এন্ড কম্পাউন্ডস এর মধ্যে আমরা কি কি করবো, সোর্স অফ ফুডস, কোথা থেকে ফুডস গুলো আসে, কম্পাউন্ডস অফ ফুডস এর মধ্যে আমরা জানি 6 টাইপস অফ কম্পাউন্ডস আছে ফুডস এর, ওই ফুডস গুলো নিয়ে ডিসকাশন করবো, এবং ব্যালেন্স ফুডস, আইডিয়াল ফুডস গুলো, এবং নিউট্রিশনস কি কি হতে পারে, কিভাবে ক্লিনলিনেস করতে হয়, এগুলো নিয়ে আমরা ডিসকাশন করবো। হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেমে আমরা হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেমের অনেকগুলো পার্টস আছে, যেমন আমাদের টিথ থেকে শুরু করে টিথ, টাং, আমাদের এসোফেগাস, তারপরে আমাদের যে এসোফেগাস ক্যানেলের মধ্যে যে পার্টগুলো আছে, যেমন স্টমাক বা পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত্র, এগুলো নিয়ে আমরা ডিটেইলস ডিসকাশন করবো। এবং ডাইজেশন প্রসেস, এই ডাইজেশন প্রসেসের মধ্যে তোমরা অবশ্যই জানো আমাদের কতগুলি হরমোনের ব্যাপার আছে, ওই হরমোনগুলো কিভাবে কাজ করে, কোন সময় কোথায় থেকে কি হরমোন রিলিজ হয়, এগুলো নিয়ে আমরা ডিটেইলস ডিসকাশন করবো ক্লাস সেকেন্ড ক্লাসে। তারপর আছে আমাদের থার্ড ক্লাস। থার্ড ক্লাসে আমাদের আছে ফুড অ্যাডাপ্টেশন। ফুড অ্যাডাপ্টেশন, ফুড অ্যাডাপ্টেশনের মধ্যে আমরা বিভিন্ন ধরনের ফুডগুলোর মধ্যে যে আজকে অ্যাডাপ্টেশন হয়, ওই অ্যাডাপ্টেশন নিয়ে ডিটেইলস ডিসকাশন করবো। যেমন তোমরা জানো আমাদের হলুদের গুঁড়োতে বা লঙ্কার গুঁড়োতে বিভিন্ন ধরনের ফুড অ্যাডাপ্টেশন মিক্স করানো হয়, অয়েল, ঘি, এগুলোর মধ্যে যে ধরনের অ্যাডাপ্টেশন মিক্স করানো হয়, এগুলো আমরা ডিসকাশন করবো ক্লাস নাম্বার 3 থেকে। ওকে, তারপর আমরা দেখবো ক্লাস নাম্বার 4। ক্লাস নাম্বার 4 কি আছে? ক্লাস নাম্বার 4 আছে আমাদের ক্লাস নাম্বার 4 আছে আমাদের প্ল্যান্ট নিউট্রিশন। প্ল্যান্ট নিউট্রিশন তোমরা অবশ্যই পড়ছো অটোট্রফ অর্থাৎ সবুজি, হেটারোট্রফ, প্যারাসাইট, ইনসেক্টিভোরাস প্ল্যান্টস, সিম্বায়োসিস, ইন্টাররিলেশনশিপ বিটুইন প্ল্যান্টস এন্ড অ্যানিমালস। এই পার্টগুলো আমরা পড়বো ক্লাস নাম্বার 4, ঠিক আছে? তারপর আমরা ক্লাস নাম্বার 5। তাহলে এই ক্লাস নাম্বার 4 পর্যন্ত আমাদের বায়োলজি যে ট্যাগ টু সিলেবাসে, এই ট্যাগ টু সিলেবাসে আমাদের বায়োলজি ফার্স্ট পার্ট যেটা ফুড, এই ফুড পার্টটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? এই ফুড পার্টটা শেষ হয়ে যাবে ক্লাস নাম্বার 4 এর মধ্যে, ঠিক আছে? অর্থাৎ ক্লাস নাম্বার 4 শেষ হতে আমাদের সপ্তাহে একটা করে সায়েন্সের ক্লাস যদি ধরি, তাহলে 1 মাসের মধ্যে আমাদের ফুড শেষ, ঠিক আছে? 1 মাসের মধ্যে আমাদের ফুড শেষ। এই ফুড শেষ করার পর আমরা এখানে একটা মক টেস্ট নিয়ে নেব, ঠিক আছে? আমরা একটা মক টেস্ট নিয়ে নেব ক্লাস নাম্বার 4 এর পর, ঠিক আছে? তারপর আসছে আমাদের নেক্সট পার্ট মাইক্রো অর্গানিজম এন্ড অ্যাক্টিভিটিস, ঠিক আছে? এটা তোমরা জানো, এটা আমরা শুরু করব ক্লাস নাম্বার 5 থেকে, ঠিক আছে? ক্লাস নাম্বার 5 এ মাইক্রো অর্গানিজমের ডেফিনেশন করব, টাইপস অফ মাইক্রো অর্গানিজম করব উইথ এক্সাম্পলস এন্ড বেনিফিশিয়াল অর্গানিজম। এগুলো নিয়ে আমরা ক্লাস নাম্বার
5 এ ডিসকাশন করব। ক্লাস নাম্বার 5 আমরা ডিসকাশন করব মাইক্রো অর্গানিজমের বেনিফিশিয়াল অর্গানিজম যেগুলো আছে এবং তাদের রোলস। যেমন কিছু কিছু আমি তোমাদের বলে দিচ্ছি, যেমন ইস্ট আছে আমাদের গোল প্রস্তুতিতে ব্যবহার করা হয় বা পাউরুটিতে ব্যবহার করা হয়। তারপর ল্যাক্টোব্যাসিলাস আছে দই প্রস্তুতিতে ব্যবহার করা হয়। চিজ প্রস্তুতিতে অনেকগুলো ল্যাক্টোব্যাসিলাস ইউজ করা হয়। এই ধরনের বেনিফিশিয়াল অর্গানিজম নিয়ে আমরা ডিসকাস করব ক্লাস নাম্বার 5। ঠিক আছে, তারপর দেখো আমাদের ক্লাস নাম্বার 6। ক্লাস নাম্বার 6 আমরা ডিসকাস করব ডিজিজ কজড বাই দ্য ডিফারেন্ট মাইক্রো অর্গানিজম। এখানে বললাম আমরা বেনিফিশিয়াল অর্গানিজম, আর এখানে বলবো আমরা যেগুলো আমাদের ক্ষতিকারক ব্যাকটেরিয়া। আগে ক্লাস নাম্বার 5 আমরা টাইপস অফ মাইক্রো অর্গানিজমের সাথে বেনিফিশিয়াল অর্থাৎ উপকারী ব্যাকটেরিয়া বা উপকারী মাইক্রো অর্গানিজম ব্যাকটেরিয়া বা আমাদের বাকি যে মাইক্রো অর্গানিজম গুলো আছে এগুলো নিয়ে ডিসকাশন করব। আর ক্লাস নাম্বার 6 এ ডিসকাশন করব আমরা ডিজিজ কজড বাই দ্য ডিফারেন্ট মাইক্রো অর্গানিজম, অর্থাৎ ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, ছত্রাক ইত্যাদি দ্বারা যে ধরনের আমাদের ক্ষতিকারক মাইক্রো অর্গানিজম আছে ওগুলো নিয়ে আমরা ডিসকাস করব ক্লাস নাম্বার 6 এ। এবং তারা কিভাবে রোগ ছড়ায়, মোড অফ ট্রান্সমিশন, এটা আমরা ডিসকাশন করব ক্লাস নাম্বার 6 এ। ঠিক আছে, তারপর আমরা ক্লাস নাম্বার 7 এর দিকে যাচ্ছি। ক্লাস নাম্বার 7 এ আসছে আমাদের সিমটমস এন্ড প্রিভেনশন মেজার্স। যেমন বিভিন্ন ধরনের রোগের কি কি লক্ষণ থাকতে পারে এবং ওই রোগের লক্ষণগুলোকে কিভাবে আমরা ঠিক করতে পারি এগুলো নিয়ে আমরা ডিসকাশন করব ক্লাস নাম্বার 7 এ। ঠিক আছে, এবার দেখো ক্লাস নাম্বার 7 অর্থাৎ ক্লাস নাম্বার 5 থেকে ক্লাস নাম্বার 7। ঠিক আছে, ক্লাস নাম্বার 5 থেকে ক্লাস নাম্বার 7 এর মধ্যে আমাদের মাইক্রো অর্গানিজম কমপ্লিট। যখন মাইক্রো অর্গানিজম কমপ্লিট হবে তোমরা জানো ট্যাটু সিলেবাসের মাইক্রো অর্গানিজম একটা পার্ট। তো এরপরে আমরা একটা মক টেস্ট নিয়ে দেব, বুঝলে, একটা মক টেস্ট নিয়ে দেব। ঠিক আছে, ক্লাস নাম্বার 5 থেকে 7 শেষ হওয়ার পরে একটা মক টেস্ট। ঠিক আছে, নেক্সট আমরা কি দেখবো? নেক্সট আছে আমাদের সার্কুলেশন স্টার্ট হবে। নেক্সট আমাদের সার্কুলেশন স্টার্ট হবে ক্লাস নাম্বার 8 থেকে। সার্কুলেশন এন্ড কন্ট্রাকশন, এখানে আমরা কি করব? ডেফিনেশন করব ব্লাড এন্ড ইটস কম্পোনেন্টস। ব্লাড এর অনেকগুলো কম্পোনেন্টস আছে আমরা জানি। ব্লাড এর মেইনলি দুই ভাগে ভাগ করা যায় ব্লাড কম্পোনেন্ট গুলোকে, তোমরা জানো, এবং ওই ভাগগুলোকে আরো অনেকগুলো ডিটেইলসে অনেকগুলো ভাগে ভাগ করা যায়। এবং এগুলোর কার্পারসন বা তাদের যে প্লাজমা গুলো অনেকগুলো ভাগ আছে। ঠিক আছে, বিভিন্ন ধরনের প্লাজমা এবং কার্পারসন এবং ওই পার্টগুলোর আরো ডিটেইলসে ভাগ করে আমরা শিখবো ক্লাস নাম্বার 18। ওকে, নেক্সট ক্লাস নাম্বার 9। ক্লাস নাম্বার 9 এ হচ্ছে হার্ট স্ট্রাকচার, আর্টারিজ, ভেইন এন্ড ক্যাপিলারিজ এন্ড সার্কুলেশন প্যাটার্ন ইন এনিমেলস। মানে বিভিন্ন এনিমেলস এর সার্কুলেশন প্যাটার্নস আছে, ওগুলো নিয়ে আমরা ক্লাস শুরু করব ক্লাস নাম্বার 9 এবং হার্ট স্ট্রাকচার এবং ডিটেইলস হার্ট স্ট্রাকচার, হার্ট শেপ ড্র করে বিভিন্ন পার্টস গুলো আমি তোমাদেরকে ডিসকাশন করে দেব কিভাবে হার্ট স্ট্রাকচার গুলো কাজ করে। আর আর্টেরিয়াম আছে, ভেন্ট্রিকুলার আছে, এগুলো সব নিয়ে ডিসকাস করা হবে এই ক্লাস নাম্বার 9 এবং আর্টারিজ কত রকমের আর্টারিজ আছে, কত রকমের ভেইনস আছে, ক্যাপিলারিজ কত রকমের আছে, সবগুলো নিয়ে ডিসকাশন করা হবে ক্লাস নাম্বার 9 এ। ঠিক আছে, নেক্সট ক্লাস নাম্বার 10। ক্লাস নাম্বার 10 হচ্ছে কন্ডাকশন প্ল্যান্টস। এগুলো পড়লাম আমরা কন্ডাকশনাল এলিমেন্টস। এখন বাকি পার্ট আছে কন্ডাকশন প্ল্যান্টস। কন্ডাকশনাল প্ল্যান্টস এর মধ্যে তোমরা জানো মেইনলি দুইটা আমাদের টিস্যু আছে, একটা হচ্ছে জাইলেম, একটা ফ্লোয়েম। এছাড়া আরো এগুলো আরো অনেকগুলো সিস্টেম আছে, কতগুলো মেথডস আছে, এইগুলো নিয়ে আমরা ডিসকাশন করব ক্লাস নাম্বার 10। অর্থাৎ ক্লাস নাম্বার 8 থেকে 10 এর মধ্যে, অর্থাৎ ক্লাস নাম্বার 8 টু 10, ক্লাস নাম্বার 8 টু 10 এর মধ্যে আমরা সার্কুলেশন কমপ্লিট করে দেব তোমাদের। ঠিক আছে, ক্লাস নাম্বার 8 টু 10 এর মধ্যে আমাদের যদি সার্কুলেশন কমপ্লিট হয়ে যায় তাহলে এখানে আবার আমাদের কি দিতে হবে? একটা মক নিতে হবে। ঠিক আছে, আমরা এখানে একটা মক টেস্ট নিয়ে নেব। ঠিক আছে, প্রত্যেকটা পার্ট একটা শেষ হবে আমরা একটা মক টেস্ট নিয়ে নেব। ক্লিয়ার? নেক্সট আমাদের শুরু করব ইকোসিস্টেম। ঠিক আছে, ইকোসিস্টেমে দেখো ইকোসিস্টেম শুরু করব ক্লাস নাম্বার 11 থেকে। ঠিক আছে, ক্লাস নাম্বার 11। আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলে দিই, এই যে আমরা 10 নাম্বার ক্লাস পর্যন্ত 3টা টপিকস কমপ্লিট করলাম। তোমাদের একটু মনে করি 10 নাম্বার ক্লাস পর্যন্ত কিন্তু আমাদের 3টা টপিকস কমপ্লিট হয়েছে। কি কি? একটা হলো ফুড কমপ্লিট, মাইক্রো অর্গানিজম কমপ্লিট, সাথে সার্কুলেশন কমপ্লিট। ঠিক আছে, ধরো আমরা মাসে 4টা করে ক্লাস প্রোভাইড করি, তাহলে 10টা ক্লাসে 3টা টপিকস কমপ্লিট যদি হয়ে যায় তাহলে আমাদের একটা মাসে 4টা ক্লাস, তাহলে আমাদের কয় মাস লাগছে? প্রায় 2.5 মাসের মতো লাগছে, ঠিক না? 8টা ক্লাসে 2 মাস প্লাস 2টা, তাহলে আমাদের টোটাল কত মাস লাগছে? 2.5 মান্থস। ঠিক আছে, 2.5 মান্থস। 2.5 মান্থসে তোমরা 3টা টপিকস কমপ্লিট করতে পারবে, ফুড, মাইক্রো অর্গানিজম এন্ড সার্কুলেশন। ঠিক আছে,
তারপর নেক্সট আমরা 11 নাম্বার ক্লাস থেকে স্টার্ট করব ইকোসিস্টেম এন্ড ন্যাচারাল রিসোর্সেস পার্টটা। ওখানে প্রথম দিন আমরা করব ইকোসিস্টেম এন্ড ইটস কম্পোনেন্টস। ইকোসিস্টেম এন্ড ইটস কম্পোনেন্টস মানে তোমরা জানো ইকোসিস্টেম কে কবে ডিসকভার করেছিল, কথাগুলো কে বলেছিল, বা ওই ওয়ার্ডটা কে বলেছিল, ইকোসিস্টেম ওয়ার্ডটা ইকোলজি কোথায় থেকে এসেছে, এগুলো নিয়ে ডিসকাশন করব। এন্ড ইটস কম্পোনেন্টস, কম্পোনেন্টস এর মধ্যে কি আছে তোমরা জানো, একটা হচ্ছে ন্যাচারাল কম্পোনেন্টস বা এগুলোকে দুটো পার্টে ডিভাইড করা যায়, লিভিং কম্পোনেন্টস এন্ড নন লিভিং কম্পোনেন্টস। এগুলোকে আমরা ডিসকাস করব কোথায়, ইকোসিস্টেম এন্ড ন্যাচারাল রিসোর্সেস 11 নাম্বার ক্লাস। ওকে, নেক্সট আমাদের কি আসছে, নেক্সট আমাদের আছে 12 নাম্বার ক্লাস। 12 নাম্বার ক্লাসে আমরা কি পাচ্ছি, ফুড চেইন এন্ড ইটস লাইফ উইথ এক্সাম্পলস। ফুড পিরামিডস, এনার্জি ফ্লো ইন ইকোসিস্টেম। অর্থাৎ এখানে আমরা বলবো হচ্ছে এনার্জি ফ্লো, লিন্ডেম্যান রুলস বলবো, পিরামিড আছে আমাদের। জেনারেলি অনেক জায়গায় 3টা পিরামিড পড়ানো হয়, বাট আমি 4টা পিরামিড পড়াই। এর মধ্যে 3টে নরমাল পিরামিড আর 4 নম্বরটা হচ্ছে ইনভার্টেড পিরামিড। তোমরা শুনতে পারো ইনভার্টেড পিরামিড, ঠিক আছে। ফুড পিরামিড, তারপর ফুড চেইন দুই রকমের হয়, ডেট্রিটাস অর্থাৎ কর্কট খাদ্য শৃঙ্খল, আর একটা হচ্ছে নরমাল খাদ্য শৃঙ্খল যেটা সবুজ উদ্ভিদ থেকে শুরু হয়, আর একটা হচ্ছে পচাগলা পচাগলা বস্তু থেকে শুরু হয়। ফুড চেইন নিয়ে বিশ্লেষণ করবো এবং এদের এক্সাম্পল নিয়ে আমরা জানবো, ঠিক আছে। তাহলে ক্লাস নাম্বার 12 এই পার্টগুলো নিয়ে আমরা বিশ্লেষণ করবো। নেক্সট ক্লাস নাম্বার 13 ক্লাস নাম্বার 13 আমরা কি করবো, বায়োস্ফিয়ার, বায়োডাইভার্সিটি, কনজারভেশন, রিনিউয়েবল এন্ড নন রিনিউয়েবল সোর্সেস, রিজার্ভ ফরেস্ট, সেন্সুরি এন্ড ন্যাশনাল পার্কস। বায়োস্ফিয়ারে আমরা করবো বায়োস্ফিয়ার এন্ড বায়োডাইভার্সিটি, এগুলোর মধ্যে আমরা করবো আলফা বিটা গামা ডাইভার্সিটি, এগুলো আছে। তারপর আমার কাছে বিভিন্ন ধরনের ন্যাশনাল পার্কস নাম জানবো, বিভিন্ন ধরনের সেঞ্চুরি নাম জানবো, ঠিক আছে। রিনিউয়েবল সোর্সেস কোনগুলো, নন রিনিউয়েবল সোর্সেস কোনগুলো, রিজার্ভ ফরেস্ট কোনগুলো এবং এগুলো কি, রিজার্ভ ফরেস্টে কি হয়, এগুলো নিয়ে আমরা ডিসকাশন করবো ক্লাস নাম্বার 13। ওকে, তাহলে নেক্সট আমরা দেখি ক্লাস নাম্বার 13, সরি ক্লাস নাম্বার 13। ক্লাস নাম্বার 13 দিলে তুমি যদি দেখো ক্লাস নাম্বার 13 আমাদের কি হলো, 11 থেকে ক্লাস নাম্বার 13 পর্যন্ত, এই 11 থেকে ক্লাস নাম্বার 13 পর্যন্ত আমাদের ইকোসিস্টেম কমপ্লিট, ঠিক আছে। ক্লাস নাম্বার 11 টু 13, ক্লাস নাম্বার 11 টু ক্লাস নাম্বার 13, এই 3টা ক্লাসে আমাদের ইকোসিস্টেম কমপ্লিট করে দেওয়া হবে, ঠিক আছে। তাহলে আমাদের 11 টু 13 মিনিট যখন ইকোসিস্টেম কমপ্লিট হবে তখন এখানে এসে আমরা একটা মক টেস্ট নিয়ে নেব, ঠিক আছে। তাহলে এখানে আমরা একটা কি নেব, মক টেস্ট নেব। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, প্রত্যেকটা টপিক ক্লোজ করার পরে আমরা একটা মক টেস্ট নিয়ে নেব, ঠিক আছে। নেক্সট আমাদের 14 নাম্বার ক্লাস, ঠিক আছে। 14 নাম্বার ক্লাসে দেখো কি হবে। 14 নাম্বার ক্লাসে দেখো আমাদের শুরু করব এগ্রিকালচার এন্ড টুলস, ঠিক আছে। টপিক সেলেক্ট এগ্রিকালচার এন্ড টুলস, ক্লাস নাম্বার 14। ক্লাস নাম্বার 14 আমরা ক্রপস, আমরা জানি 3 টাইপস অফ ক্রপস আছে, টাইপস, হারভেস্ট এন্ড ম্যানেজমেন্ট। কখন এই ক্রপস গুলো কখন হারভেস্ট করতে হয়, কখন লাগাতে হয়, কিভাবে ম্যানেজমেন্ট করতে হবে, ট্রাক্স ফার্মিং কি, এসেট্রা নিয়ে আমরা ডিসকাশন করব এগ্রিকালচার। তারপর আছে এগ্রিকালচার টুলস, ফার্টিলাইজার, ম্যানুওর এন্ড পেস্টিসাইডস। আমরা এখানে এগ্রিকালচার টুলস, বিভিন্ন ধরনের এগ্রিকালচার টুলস আছে যেগুলো তোমরা জানো, এগুলো আমরা ডিসকাশন করব। এগ্রিকালচার টুলস গুলো কি কি আছে এবং কি কি এগ্রিকালচার টুলস কখন ইউজ করতে হয়। তারপর আমরা ফার্টিলাইজার কি, পেস্টিসাইডস কি কি ফার্টিলাইজার আছে, মেনুস, এগুলো নিয়ে আমরা ডিসকাশন করব ক্লাস নাম্বার 15। ওকে, নেক্সট ক্লাস নাম্বার 16। ক্লাস নাম্বার 16 আমরা ডিসকাশন করব ইরিগেশন এন্ড টেকনিক্স এন্ড ক্রপ প্রোটেকশন। আমরা ইরিগেশন টেকনিক্স এর ডিটেইলসে আলোচনা করব। এখানে অনেকগুলো টাইপস অফ ইরিগেশন টেকনিক্স আছে, ওই ইরিগেশন নিয়ে আমরা ডিসকাশন করব এখানে। নেক্সট 17 নাম্বার ক্লাসে আমরা ডিসকাস করব প্ল্যান্ট ডিজিজ এন্ড কন্ট্রোল, ট্যাক্সোনমি এন্ড সিস্টেমেটিক ক্লাসিফিকেশন অফ বায়োনোমিয়ালস, নোমেনক্লেচার, ঠিক আছে, বায়োনোমিয়াল নোমেনক্লেচারস। এখানে আমরা প্ল্যান্ট ডিজিজ এন্ড কন্ট্রোল নিয়ে ডিসকাশন করব। যেমন কতগুলো গমের রাস্ট রোগ হয়, ধানের মরিচা রোগ, ঠিক আছে, বিভিন্ন ধরনের ডিজিজ হয়, ঠিক আছে, আলুর নাভি ধসা, ঠিক আছে, এই ধরনের কিছু ডিজিজ আছে। ওই ডিজিজ গুলো নিয়ে আমরা ডিসকাশন করব ক্লাস নাম্বার 17, অর্থাৎ ক্লাস নাম্বার 17 আমাদের এগ্রিকালচার কমপ্লিট। তাহলে তোমরা দেখতে পাচ্ছ 14 থেকে ক্লাস নাম্বার 17, 14 টু ক্লাস নাম্বার 17 আমাদের এগ্রিকালচার কমপ্লিট, ঠিক আছে। ক্লাস নাম্বার 14 টু 17 এগ্রিকালচার যদি কমপ্লিট হয়ে যায়, এখানে আমরা আবার একটা টপিক করব, মক টেস্ট করব। প্রত্যেকটা টপিকস প্লাস মক টেস্ট, ঠিক আছে, প্রত্যেকটা টপিকস প্লাস আমাদের কি হবে, মক টেস্ট স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে। দেখো মক টেস্ট স্টার্ট হয়ে যাবে, প্রত্যেকটা টপিক শেষ হওয়ার পরে একটা মক টেস্ট। তাহলে দেখো আমাদের এই পর্যন্ত কয়টা ক্লাস গেল, 17 নাম্বার ক্লাস গেল, ঠিক তো, ক্লিয়ার। 17 নাম্বার ক্লাস, অর্থাৎ এক মাসে যদি 4টা করে ক্লাস হয় তাহলে 4 মাসে 16টা ক্লাস,
আর একটা ক্লাস, তার মানে ধরতে পারো অলমোস্ট 4 মান্থস। 4 মান্থস আমরা কি কি টপিকস কভার করলাম একটু তোমাদেরকে মনে করিয়ে দিই। 4 মান্থস যদি আমরা দেখি কি কি টপিকস গুলো কভার হলো। ফুড কভার হয়ে গেল, ফুড কভার হয়ে গেল। তারপরে আমাদের কভার হয়ে যাবে মাইক্রো অর্গানিজম, মাইক্রোবস বলতে পারি, মাইক্রোবস কভার হয়ে গেল। তারপর ফুড মাইক্রোবস সার্কুলেশন কভার হয়ে গেল। তারপর আমাদের ইকোসিস্টেম বা ইকোলজির পার্টটা, ইকোসিস্টেম কভার হয়ে গেল। সাথে এগ্রিকালচার কভার হয়ে গেল। তাহলে আমাদের 4 মান্থস এর মধ্যে আমরা কি কি কভার করে দেবো? ফুডস, মাইক্রো অর্গানিজম, সার্কুলেশন, ইকোসিস্টেম এন্ড এগ্রিকালচার। ঠিক আছে, এখানে 16টা ক্লাস আর সাথে একটা, দ্যাট মিন্স এক মাসে 4টা করে, 4 মাসে 16টা ক্লাস। এই 16টা ক্লাস আমাদের 5টা টপিকসের মতো আমরা কভার করে দেব। ঠিক আছে, তারপর নেক্সট আমরা ক্লাস নাম্বার 18 আমরা শুরু করছি। ক্লাস নাম্বার 18 আমরা দেখছি পলিউশন। ঠিক আছে, ক্লাস নাম্বার 18 আমরা শুরু করব পলিউশন। পলিউশন ডেফিনেশন, টাইপস অফ পলিউশন এন্ড পলিউটেন্টস, গ্রিনহাউস এফেক্টস, এগুলো নিয়ে আমরা ডিসকাশন করব ক্লাস নাম্বার 18। ঠিক আছে, ক্লাস নাম্বার 18 আমরা কি নিয়ে ডিসকাশন করব? টাইপস অফ পলিউশন। আমরা জানি বিভিন্ন টাইপস অফ পলিউশন আছে। ওই বিভিন্ন টাইপস অফ পলিউশন গুলো মধ্যে যেমন জল দূষণ, বায়ু দূষণ, মাটি দূষণ, তেজস্ক্রিয় দূষণ, শব্দ দূষণ, অনেকগুলো পলিউশন আছে। ঠিক আছে, ওই পলিউশন গুলো নিয়ে ডিসকাশন করব। ওই পলিউশন গুলোর সোর্স কি, কোন সোর্স থেকে পলিউশন গুলো হয়, ওই পলিউটেন্ট গুলো কি কি, তারপর ওই পলিউশন গুলো পরে যখন আমাদের গ্রিনহাউস এফেক্ট হয়, ওই গ্রিনহাউস এফেক্টটা কি, দেন এই ডিসকাশন গুলো ক্লাস নাম্বার 18। ঠিক আছে, তারপর আসো ক্লাস নাম্বার 19। ক্লাস নাম্বার 19 আমরা কি করব? গ্লোবাল ওয়ার্মিং, acid rain, impacts of different types of pollutants upon environment and control measures, এগুলোকে কিভাবে কন্ট্রোল করা যায় এবং এই পলিউটেন্ট গুলো মানব জাতির পক্ষে কতটুকু ক্ষতিকারক এবং কি কি প্রবলেম ক্রিয়েট করতে পারে, এগুলো বলবো নন বায়োডিগ্রেডেবল পলিউটেন্টস। এবং কিছু পলিউটেন্টস আছে বায়োডিগ্রেডেবল, কিছু পলিউশন আছে নন বায়োডিগ্রেডেবল, এগুলো নিয়ে আমরা ডিসকাশন করব। এছাড়া এর মধ্যে আমি একটা এখানে কোনো সময় একটা পার্টে কোশ্চেন চলে আসে যে তোমার কত সালে বায়ু দূষণ নিয়ন্ত্রণ আইন পাস হয়েছিল, বা কখন কি চুক্তি হয়েছিল, ওই চুক্তিতে কি ডিসাইড করা হয়েছিল, এই ধরনের কিছু জিনিস আছে, এগুলো আমি এই দুটো ক্লাসের মধ্যে একটু করে পড়িয়ে দেবো ওই পার্ট। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের দুটো ক্লাস 18 আর 19। এই 19 ক্লাসের মধ্যে আমাদের কমপ্লিট হয়ে গেল আমাদের পলিউশন। নেক্সট 20 নাম্বার ক্লাস। 20 নাম্বার ক্লাসে আমরা ডিসকাশন করব মোশন, ফোর্স এন্ড প্রেসার, রেস্ট, এই পার্টগুলো নিয়ে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন এন্ড স্ট্রেট লাইন মোশনস। ঠিক আছে, এই পার্টগুলো নিয়ে আমরা ডিসকাশন করব ক্লাস নাম্বার 20 তে। আশা করি তোমাদের ক্লাসগুলো খুব ভালো লাগবে এবং তোমরা এখান থেকে ক্লাস করার পরে আশা করি আর কোনো ক্লাস দেখার দরকার পড়বে না আশা করি, এবং এগুলো আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা ক্লাসগুলো মন দিয়ে করবে শুধু। ঠিক আছে, এগুলো 20 নাম্বার ক্লাস। নেক্সট হচ্ছে 21 নাম্বার ক্লাস। 21 নাম্বার ক্লাস কি হলো? 21 নাম্বার ক্লাস কি? Newton's laws of motions and the application different types of force, concept of thrust and pressures, atmospheric pressure and barometer. অর্থাৎ আমরা এখানে কি ডিসকাস করব? নিউটনস ল আছে, তিনটা ল আছে, ওই তিনটা ল নিয়ে করব এবং তাদের অ্যাপ্লিকেশন কি কি আছে, ডিফারেন্ট টাইপস অফ ফোর্স, মেনি কাইন্ডস অফ ফোর্স আছে, ফোর্স কাজ ব্যান্ডগুলো নিয়ে করব। এবার তোমরা জানো ট্রাস্ট দিয়ে একটা কোশ্চেন আসলো 2025 এ, এটা ট্রাস্ট দিয়ে 2025 এ একটা কোশ্চেন আসলো। ঠিক আছে, এই ট্রাস্ট দিয়ে কোশ্চেন আছে। তারপর প্রেসার করব, অ্যাটমসফিয়ারিক প্রেসার কি, এবং এই ব্যারোমিটার দিয়ে প্রেসার কিভাবে মাপা হয় বা ব্যারোমিটার নিয়ে ডিসকাস করব। এগুলো আমাদের ক্লাস নাম্বার 21। 22 নাম্বার আমরা দেখবো থার্মাল ফিজিক্স। থার্মাল ফিজিক্স আমরা কি করবো? হিট করবো, টেম্পারেচার করবো, থার্মাল কন্ডাক্টিভিটি, রেডিয়েশন অ্যাপ্লিকেশন অফ থার্মাল ইনসুলেটরস, থার্মোমিটারস, এগুলো আমরা কোন ক্লাসে করবো? ক্লাস নাম্বার 22 তে কমপ্লিট করব। তাহলে দেখো এখানে একটা কথা বলতে ভুলে গেলাম, 19 নাম্বার ক্লাস, 18 আর 19 নাম্বার ক্লাস, 18 আর 19 নাম্বার ক্লাস, যেটা 18 আর 19 নাম্বার ক্লাস নিয়ে আমাদের পলিউশন কমপ্লিট হবে। এবং 19 নাম্বার ক্লাসের শেষে আমরা এখানে একটা মক টেস্ট নিয়ে নেব। ঠিক আছে, এখানে একটা মক টেস্ট নিয়ে নেব। ঠিক আছে, তারপর দেখো আমরা যদি 20 আর 21 নাম্বার ক্লাস দেখি, এখানে একটা টপিক শেষ হচ্ছে, তোমরা জানো যারা টাইটা সিলেবাস নিয়ে অনেকদিন পড়েছো তারা জানো, আর যারা নতুন তাদের কোনো অসুবিধা নেই, আমি বুঝিয়ে দেবো। এই 21 নাম্বার ক্লাসে আমাদের ফিজিক্সের একটা পার্ট শেষ হলো, ওইখানে একটা মক টেস্ট নিয়ে নেব। ঠিক আছে, প্রথম ক্লাস 21 নাম্বার ক্লাস শেষ হলো, এখানে একটা মক টেস্ট নিব। ঠিক আছে, তারপরে দেখো আমাদের এই 22 একটা টপিকস, এটা হচ্ছে থার্মাল ফিজিক্সের টপিকস। এই থার্মাল ফিজিক্স যখন শেষ হয়
তখন আমরা আবার এখানে একটা মক টেস্ট নিয়ে নেব। ঠিক আছে, প্রত্যেকটা টপিক শেষ আমরা একটা মক টেস্ট। তারপরে দেখো 23 নম্বর ক্লাস আমরা সাউন্ড এন্ড ডিসকাশন করব, ক্যারেক্টারিস্টিক্স অফ সাউন্ড, অ্যাপ্লিকেশনস অফ সাউন্ড, ইন্টেন্সিটি এন্ড সাউন্ড পলিউশন নিয়ে বিশ্লেষণ করব। ক্লাস নাম্বার 23 তে এখানে একটা মক টেস্ট নেওয়া হবে। ঠিক আছে, এখানে একটা মক টেস্ট নেওয়া হবে। তারপর দেখো ক্লাস নাম্বার 24, ক্লাস নাম্বার 20, ক্লাস নাম্বার 24 এ আমরা ডিসকাশন করব ইলেকট্রোস্ট্যাটিক্স, কারেন্ট ইলেকট্রিসিটি, ফ্রিকশনাল ইলেকট্রিসিটি, ইলেকট্রোস্কোপ, আর্থিং, ব্যাটারি, ইলেকট্রিক কারেন্ট, সার্কিটস, ইলেকট্রিক সেল, হিটিং এন্ড কেমিক্যাল এফেক্ট, এগুলো নিয়ে আমরা ডিসকাশন করব। ক্লাস নাম্বার 24 এ আমরা কি ডিসকাস করব ইলেকট্রিসিটি অফ ফ্রিকশনের কারণে কিভাবে ইলেকট্রিসিটি জেনারেট হয় এগুলো নিয়ে। তারপরে চার্জ যখন ফ্লো হয় তখন কিভাবে ইলেকট্রিক কারেন্ট ফ্লো হয়, সার্কিট কিভাবে, এবার তো সার্কিট থেকে একটা কোশ্চেন আসলো অ্যামিটার দিয়ে, তোমরা জানো অ্যামিটার দিয়ে একটা কোশ্চেন আসলো। ঠিক আছে, সার্কিটস কিভাবে কানেক্ট করতে হয়, সার্কিটস এর কোন এলিমেন্ট কিভাবে কানেক্ট করতে হয়, সার্কিট এলিমেন্ট গুলো কি কি, এগুলো নিয়ে আমরা ডিটেইল ডিসকাশন করব। ক্লাস নাম্বার 24। ঠিক আছে, এটা থেকে 25 এর একটা কোশ্চেন আসছে, 2025 এর সার্কিট থেকে কোশ্চেন। ওকে, নেক্সট ক্লাস হচ্ছে আমাদের 25 থেকে আমরা ম্যাগনেটিজম, ম্যাগনেটিক এফেক্টস, কারেন্ট, ম্যাগনেটিজম, প্রপার্টিজ অফ ম্যাগনেটস এন্ড অ্যাপ্লিকেশন, আর্ক ম্যাগনেটিজম, অর্থাৎ আর্ক ম্যাগনেটিজম গুলো কি কি আছে, তো এটা দিয়ে একটা কোশ্চেন আসছে F equals to I V L sin theta, F equals to I V L sin theta, এই পার্টটা দিয়ে একটা কোশ্চেন আসলো যে দুটো এর মধ্যে কখন কি হয়। ঠিক আছে, এই পার্টটা দিয়ে একটা কোশ্চেন আসলো, এই পার্টটা দিয়ে একটা কোশ্চেন আসলো ম্যাগনেটিক এফেক্টস দিয়ে এবং ম্যাগনেটিক কারেন্ট দিয়ে F equals to I V L sin theta। ঠিক আছে, I V L sin theta, ওকে, F equals to I V L sin theta, এটা দিয়ে কোশ্চেন আসলো, এর অ্যানসার হলো 90। এটা কত সালে আসলো? 2025 এই কোশ্চেনটা রিসেন্ট এখান থেকে এসেছে। ঠিক আছে, তারপর এখানে দেখো আমাদের ইলেকট্রিকের পার্টটা শেষ হচ্ছে, তখন আমরা এখানে কি করব, একটা মক টেস্ট নিয়ে নেব। ঠিক আছে, একটা মক টেস্ট নিয়ে নেব। ওকে, নেক্সট দেখো নেক্সট ক্লাস নাম্বার 26, ক্লাস নাম্বার 26, ক্লাস নাম্বার 26 এ ক্লাস নাম্বার 26 এ আমরা অপটিক্স নিয়ে আলোচনা করব। অপটিক্স রিফ্লেকশন, প্লেন মিরর, রিফ্লেকশন, প্লেন মিরর, স্ফেরিক্যাল মিরর, অর্থাৎ কনকেভ, কনভেক্স, প্লেন মিরর নিয়ে ডিসকাশন করব। এখানে অনেকগুলো ডায়াগ্রাম আছে, তোমরা জানো। এবার ডায়াগ্রাম থেকে কোনো কোশ্চেন আসলে, এবার কোশ্চেন আসলো লেন্স থেকে, কোশ্চেন এসেছিল 27, এই লেন্স থেকে কোশ্চেন আসছিল 2025। ঠিক আছে, আমরা এখানে ডিসকাশন করব কনকেভ, কনভেক্স লেন্স নিয়ে, কনকেভ, কনভেক্স মিরর নিয়ে, আর এখানে ডিসকাশন করব লেন্স নিয়ে। লেন্স থেকে একবার একটা কোশ্চেন এসেছে 2025, অবশ্যই সবাই দেখেছো। ঠিক আছে, এই দুটো টপিকস নিয়ে এখানে শেষ হচ্ছে একটা টপিকস, তখন আমরা এখানে একটা মক টেস্ট নেব। ঠিক আছে, প্রত্যেকটা টপিকস ক্লোজ একটা মক টেস্ট। ঠিক আছে, নেক্সট আছে 28 নম্বর ক্লাস। 28 নম্বর ক্লাসে আছে সোলার সিস্টেম, সান, প্ল্যানেট, স্যাটেলাইট, কমেটস, গ্যালাক্সি, এটসেট্রা, এগুলো অর্থাৎ সোলার সিস্টেম নিয়ে ক্লাস হবে। 28 নম্বর ক্লাস, 28 নম্বর ক্লাস শেষ, ওখানে একটা মক টেস্ট, প্রত্যেকটা ক্লাস শেষ একটা মক টেস্ট। তারপর 29 নম্বর আছে অ্যাসিড, বেস, কেমিক্যাল রিঅ্যাকশন, অ্যাসিড বেস এন্ড কেমিক্যাল রিঅ্যাকশন। এই পার্টটাতে আমরা অনেকগুলো কোশ্চেন এসেছে অ্যাসিড বেস এন্ড কেমিক্যাল রিঅ্যাকশন পার্টটা থেকে 2025 এ। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিকস বলতে পারো এখনের জন্য, কারণ এখান থেকে অনেকগুলো কোশ্চেন আসছে বিগত 2 বছর ধরে। এই ক্লাসটা আমরা করব 29 নম্বর ক্লাস। 29 নম্বর ক্লাসে 29 নম্বর ক্লাসের সাথে থাকছে 30 নম্বর ক্লাস, যেখানে আসছে মেটাল এন্ড নন মেটাল, chemical properties of metal and non-metals, physical and chemical changes in materials। এটা দিয়ে কোশ্চেন এসেছে দুটো বা তিনটা কোশ্চেন এসেছে এখান থেকে। আমরা এখন জানি বাট 2025 এর প্রত্যেকটা পার্ট থেকে কোশ্চেন এসেছে। এটা একটা ইম্পর্টেন্ট টপিক এখন রেসপেক্টে। সো ইন দ্যাট কেস এটা যখন এখানে টপিকটা শেষ হবে, টপিকটা তোমার ডিনাইড এন্ড 30 মিনিটে একটা টপিক শেষ হবে, তখন এখানে আমরা একটা মক টেস্ট নিয়ে নেব। বুঝলে, প্রত্যেকটা টপিক শেষ হবে আমরা একটা মক টেস্ট নিয়ে নেব। দেখো 30 ক্লাসের মধ্যে আমাদের অলমোস্ট সায়েন্সের যে মেইন সিলেবাসটা এটা আমাদের কমপ্লিট করে দেবে। তো দেখো তোমাদের 30 ক্লাস তোমাদের যদি শেষ করি তাহলে আমাদের টোটাল কয় মাস লাগবে? আমরা বললাম 1 মাসে 4টা করে ক্লাস, তাহলে 4 × 7 = 28, অর্থাৎ 7 মাস আর 2 দিন। ঠিক আছে, তাহলে 7 মান্থস। 7 মান্থসের মধ্যে 7 মান্থস প্লাস ধরো 2টা ডেট, ওই 2টা ডেটের মধ্যে আমাদের কি হচ্ছে, পুরো সায়েন্সের সিলেবাস গুলো কভার হয়ে যাচ্ছে, অল সায়েন্স কভার। ঠিক আছে, 7 months plus 2 days এর মধ্যে অল সায়েন্স এর যতগুলো টপিকস আছে সবগুলো
ক্লাস আমাদের কভার হয়ে যাবে মাত্র 7 মাস ক্লাস করে। বাকি হচ্ছে তোমাদের প্যারাগজি। প্যারাগজি ক্লাসটা আমরা পাঁচটা লাস্ট যে পাঁচটা ক্লাস থাকবে ওই পাঁচটা ক্লাসের মধ্যে আমরা কমপ্লিট করতে হবে, ঠিক আছে। লাস্ট যে পাঁচটা ক্লাস থাকবে, লাস্ট যে পাঁচটা ক্লাস থাকবে 31 থেকে 39, এখানে আমরা কি করবো, প্যারাগজি নিয়ে রিসার্চ করবো, সায়েন্স প্যারাগজি নিয়ে। সায়েন্স প্যারাগজি যে পার্টটা আছে এখানে আমরা পাঁচটা ক্লাস করবো সায়েন্স প্যারাগজি, ভাগ করে যেটা যেভাবে হোক ওই পাঁচটা ক্লাসের মধ্যে আমরা কি করবো, সায়েন্স প্যারাগজি ক্লাস করবো। অর্থাৎ তোমাদের টোটাল ক্লাস হচ্ছে 35, বা ধরো আরো একটা দিন বেশি নিয়ে নাও 36, ঠিক আছে। 36 ক্লাসের মধ্যে তোমাদের সায়েন্স প্লাস সায়েন্স প্যারাগজি পুরো কমপ্লিট। 36 ডিভাইডেড বাই 4 দ্যাট মিন্স কত মাস, 9। অর্থাৎ 9 মাসের মধ্যে তোমাদের কি হচ্ছে, সায়েন্সের প্যারাগজি সহ সায়েন্সের টোটাল ক্লাস কমপ্লিট হয়ে যাবে। এই স্ট্র্যাটেজিতে তোমরা যদি পড়ো 8-9 মাসের মধ্যে তোমরা পুরো সিলেবাস কমপ্লিট করে নিতে পারবে, ঠিক আছে। আশা করি তোমাদের স্ট্র্যাটেজিটা ভালো লাগবে, ঠিক আছে। স্ট্র্যাটেজি যদি ভালো লাগে তাহলে তোমরা আমাদের ইনস্টিটিউশনে ভর্তি হওয়ার জন্য আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারো। কন্ট্যাক্ট নাম্বারটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই যে আমাদের এই স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে তোমরা যদি ভর্তি হতে চাও তাহলে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারো। এটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার। আমাদের স্ট্র্যাটেজি যদি তোমাদের ভালো লাগে, 7-8 মাসের মধ্যে যদি তোমরা সায়েন্সটা কমপ্লিট করতে চাও, প্যাডাগজি সহ যদি আমি 9 মাসে ধরি, এই 9 মাসের মধ্যে যদি তোমরা পুরো সায়েন্স টপিকস ওয়াইজ ডিসকাশন প্লাস প্যাডাগজি সহ ক্লাসটা যদি পছন্দ করো স্ট্র্যাটেজিটা, তাহলে তোমরা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করো আমাদের ইনস্টিটিউশন ভর্তি হওয়ার জন্য। ভর্তির প্রক্রিয়াটা হচ্ছে এমন যে তোমাদের ভর্তি হওয়ার জন্য 5,000 টাকা অ্যাডমিশন ফিস লাগবে। ওই অ্যাডমিশন ফিসের মধ্যে তোমরা নোটসটা পেয়ে যাবে, কমপ্লিট নোটস পেয়ে যাবে। আর আমাদের প্রত্যেক মান্থলি ফিস হচ্ছে 500। আশা করি তোমাদের আমার স্ট্র্যাটেজি পছন্দ হয়ে গেছে। স্ট্র্যাটেজি যদি পছন্দ হয় তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের ইনস্টিটিউশনে অফলাইন অ্যাডমিশন হতে পারো, ঠিক আছে। আর আশা করি কিছুদিন কয়েক মাসের মধ্যে আমরা অনলাইন ক্লাস নিয়ে আসবো, পেইড কোর্স নিয়ে। চেষ্টা করবো তোমাদের জন্য যত তাড়াতাড়ি সম্ভব পেইড কোর্স নিয়ে আসার জন্য। আপাতত এখন অফলাইন ক্লাসের জন্য আমরা অ্যাডমিশন নিচ্ছি, তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভর্তি হতে পারো। থ্যাংক ইউ গাইস, তোমরা ভিডিওটা কমপ্লিট দেখার জন্য। আশা করি তোমাদের স্ট্র্যাটেজি ভালো লেগেছে। কিছুদিনের মধ্যে বাকি সাবজেক্টগুলোর স্ট্র্যাটেজি ভিডিও নিয়ে আসছে আমাদের কোচিং ফ্যাকাল্টি স্যার ম্যাডাম যারা আছেন তাদের সাবজেক্ট ওয়াইজ টিচার বা সাবজেক্ট ওয়াইজ স্যার ম্যাডাম যারা আছেন ওনারা বাকি সাবজেক্টের স্ট্র্যাটেজি ভিডিও নিয়ে কিছুদিনের মধ্যে তোমাদের সামনে আসছে। থ্যাংক ইউ।